আজকের আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব ভেনাস ইন 6th হাউস, অর্থাৎ ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে তাহলে কেমন ফলাফল দেবে। অর্থাৎ ছটা ভাব में शुक्र का अवस्थान। যদি কারোর জন্মকুণ্ডলীর লগ্ন সাপেক্ষে 6th হাউসে শুক্র বসে থাকে তাহলে বলে দিই যে কালপুরুষ কুণ্ডলীর যদি সবসময় আমাদের ভাবতে হবে যে কালপুরুষ কুণ্ডলীতে ষষ্ঠ ভাবটা, যে ভাবটা নিয়ে আলোচনা করবো, যেভাবে কোনো গ্রহ বসে আছে সেই ভাবটা কালপুরুষ কুণ্ডলী, অর্থাৎ মেষটাকে লগ্ন ধরে 12টা রাশির মধ্যে ছ নম্বর রাশি কোন রাশিতে বসে আছে, তাহলে 6 নম্বর রাশি এখানে কন্যা রাশি। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, তাহলে ষষ্ঠভাবে শুক্র সবথেকে খারাপ ফল দেয় ষষ্ঠ ভাব। এবার আমি আসি ষষ্ঠ ভাব নিয়ে। ষষ্ঠভাবে শুক্রের ফল একদমই ভালো হয় না, কারণ ষষ্ঠ ভাবটা কালপুরুষ কুণ্ডলীর কন্যা রাশি হয় এবং এখানে কিন্তু শুক্র নিচস্থ ফল দেয় এবং যারই যে লগ্ন সাপেক্ষেই ষষ্ঠভাবে শুক্র বসে থাকবে সেই লগ্ন সাপেক্ষেই শুক্র খুব খারাপ ফল দেবে। শুধুমাত্র যদি ষষ্ঠ ভাবটি হয় বৃষ রাশি, তুলা রাশি বা মীন রাশি, তাহলে শুক্র তার স্বক্ষেত্রীতে বসে স্বক্ষেত্রভাবে বসে থাকবে এবং তো উচ্চক্ষেত্রে যেহেতু বসে থাকবে সেহেতু ষষ্ঠ ভাব হওয়া সত্ত্বেও মানে খারাপ ফলগুলো দিতে পারবে না, কিন্তু খুব বেশি ভালো ফলও শুক্র রিলেটেড ভালো ফলগুলো দিতে পারবে না কারো কথা অনুযায়ী। তাহলে শুক্র যদি আমি বলি যে শুক্র যদি কারোর 6th হাউসে বসে থাকে তাহলে 6th হাউস থেকে কী বিচার হয় আগে দেখি। 6th হাউস থেকে বিচার রোগ ব্যাধি, শত্রুতা, মামলা মোকদ্দমা, এইসব বিচার হয়। কারোর সাথে খুব শত্রুতা হলো বা কোনো রোগ ব্যাধি হলো সেটা কিন্তু, বা রোগ ব্যাধির কারণ সেটা কিন্তু বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাবটা একটা অন্যতম দুস্থান ভাব এবং জ্ঞাতি বিচারও হয় ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাব থেকে বডির ইমিউনিটিও বিচার হয়, এগুলো বিচার হয়। এমন সমস্যা বিচার হয় যেগুলো হঠাৎ করে জীবনে আসে, হঠাৎ করে জীবনে না এলেও জীবনে চলে আসে, সেই ওতপ্রোতভাবে সমস্যাগুলো যুক্ত হয়ে যায় জীবনের সাথে, সেটা ষষ্ঠ ভাব। নিত্যদিনের কোনো সমস্যা যদি বোঝায় সেটা ষষ্ঠ ভাব। আর একটা হচ্ছে আমাদের কর্মের বিষয়টাও ষষ্ঠ ভাব বিচার হয়, ষষ্ঠ ভাব থেকে বিচার হয়। আমাদের কর্ম যে বিষয়টা ওটাও মানে কেউ প্রতিযোগিতামূলক কর্মে সাকসেস হবে কি না হবে এই বিষয়ে মানে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ষষ্ঠ ভাবের একটা বিরাট ভূমিকা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের একটা বিরাট ভূমিকা আছে। তাহলে রোগ ব্যাধি এবং বিশেষভাবে শত্রুতা, প্রতিযোগিতা, এগুলোই ষষ্ঠ ভাব থেকে বিচার হয়। রোগ ব্যাধি তো ষষ্ঠভাবে যদি কারো শুক্র বসে থাকে তাহলে শুক্র থেকে কি বিচার হয়? আমাদের স্ত্রী বিচার হয়, আমাদের বিবাহিত জীবন বিচার হয়, আমাদের শুক্র থেকে প্রেমিক প্রেমিকা প্রেম ভালোবাসার বিচার হয়, আমাদের দেহের আকর্ষণীয় ক্ষমতা বিচার হয়, কাউকে কে কতটা কনভিন্সড করতে পারবে সেটা বিচার হয়। ষষ্ঠ ভাব শুক্র থেকে আমাদের গ্ল্যামার বিচার হয়, ইত্যাদি অনেক কিছু ভালো বিচার হয়, ভালো কিছু বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাব থেকে আমাদের কি হয় না, আমরা আমাদের কি বলে বেশ আমরা কে কতটা কাউকে মানে ভালোবাসতে পারবো এটাও বিচার হয়। মানে কি ভালোবাসাতে কে কতটা সফলতা পাবো, মানে ভালোবাসা কার থেকে কতটা পাবো এটাও বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। অর্থাৎ প্রেম ভালোবাসার বিষয়ে বলছি, অন্য কোনো বিষয়ে বলছি না। তবে হ্যাঁ, কারোর কাছে কে কতটা প্রায়োরিটি পাবে এটাও ষষ্ঠ ভাব এই শুক্র থেকে বিচার হয়। শুক্র আমাদের স্পার্ম কাউন্টিং বিচার করে, শুক্র আমাদের গাড়ি বিচার হয়, শুক্র আমাদের যাবতীয় রিল্যাক্স লাইফ বিচার হয়, এগুলো শুক্র থেকে বিচার হয়। শুক্র থেকে আমাদের সেক্সুয়াল লাইফও বিচার হয় শুক্র থেকে, এগুলো থেকে শুক্র থেকে বিচার হয়। শুক্র যদি কারোর ষষ্ঠভাবে থাকে, ষষ্ঠ ভাব থেকে আমি বললাম রোগ ব্যাধি ইত্যাদি বিচার হয়। তাহলে তাদের যেটা সব থেকে বড় সমস্যা হবে, ষষ্ঠভাবে যদি কারো শুক্র বসে থাকে তাহলে তার স্ত্রীর সাথে তার বনিবন্ত হবে না, তার কিন্তু স্ত্রীর সাথে গন্ডগোল হবেই, শত্রুতা হবেই। ছেলেদের যদি জাতকদের ক্ষেত্রে যদি হয় তাহলে তাদের
ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে এই বিষয়টা দেখা যাবে। জাতিকাদের ক্ষেত্রে যদি ষষ্ঠভাবে শুক্র বসে থাকে তাহলে জাতিকার যে গ্ল্যামার লাবণ্য এটা কিন্তু কমে যাবে। জাতিকাকে দেখতে হয়তো সে গায়ের রং ফর্সা কিন্তু বা দেখতে শুনতে পারিবারিকভাবে হয়তো দেখতে শুনতে ভালো হতে পারে, কিন্তু সে কিন্তু প্রেমের বিষয়ে কিন্তু আঘাত পাবেন এবং তার প্রেম ভালোবাসাতে সফলতা সে চট করে পাবেন না এবং বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যা আসবে। এটা কিন্তু ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে, ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে জাতিকাকে যত ভালোই দেখতে হোক না কেন তার কিন্তু জীবনে সুখ বলে কিছু থাকবে না বা দাম্পত্য সুখ বলে থাকবে না ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে, এবং বিবাহিত জীবনের সমস্যা আসবে। ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে ছেলেদের ক্ষেত্রেও তাই, সে যতই ব্যায়াম করুক, জিমে যাক, যা কিছু করুক না কেন, মানে তাকে সে যতই সুন্দর দেখতে হোক না কেন, সুন্দর দেখতে করার চেষ্টা করুন, ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে সে কিন্তু প্রেম ভালোবাসাতে সাকসেস পেতে তার খুব সমস্যা হবে, তার বিবাহিত জীবনেও সমস্যা হবে। অর্থাৎ তার ওয়াইফ কিন্তু তাকে ঠিক মনের মতো করে ভালোবাসবে না, তাকে ঠিক সেই যে ভালোবাসা, যে প্রেম ভালোবাসা সেটা কিন্তু সে ওয়াইফের থেকে পাবে না চট করে। তাদের বিবাহিত জীবনে সমস্যা এবং ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে যদি ষষ্ঠভাবে শুক্র বসে থাকে। আর একটা বিশেষভাবে বিষয় হয়, ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে তাহলে মেয়েদের থেকে কিন্তু কষ্ট পায়, ছেলেদের ক্ষেত্রে হয়, তারা মেয়ে ছেলে ঘটিত কোনো প্রবলেমে ফেসে যেতে পারে, তারা প্রেম ভালোবাসা করতে গিয়ে কোনো বিনা কারণে কোনো ঝামেলায় ফেসে যেতে পারে প্রেম ভালোবাসার বিষয়ে, বা কোনো মহিলা থেকে কোনো মামলা মোকদ্দমায় জড়িত হতে পারে। ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে কিন্তু স্ত্রীও তার নামে কোনো মামলা করতে পারে বা ঝামেলা করতে পারে, বিবাহিত জীবনের পুরো দফারফা করে দিতে পারে ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে। আর সেই শুক্র যদি পাপপীড়িত হয় তাহলে তার কোনো কথাই নেই। সাধারণভাবে ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে বা শুক্র কন্যা রাশিতে বসে থাকলে, নিচস্থ অবস্থায় থাকলে অনেকে বলে যে ক্যারেক্টার খারাপ হয়, কিন্তু না, ক্যারেক্টার খারাপ যত না হয়, ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে এবার তার সাথে যদি রাহু বা মঙ্গলের মতো কোনো প্ল্যানেটের সংযোগ যদি হয় বা পীড়িত হয়ে যায় শুক্র, তাহলে কিন্তু জাতকের ক্যারেক্টার সাংঘাতিক খারাপ হবে এবং কোনো বড় সমস্যায়, বড় ঝামেলায় ফাঁসতে পারে এই শুধুমাত্র, বা কোনো রকম তার মানে কোনো একটা সমস্যা বা কোনো একটা বড় মানে তার নামে কোনো কলঙ্ক চলে আসতে পারে, তার যশহানি হতে পারে ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে। সেটা কোনো মহিলার দ্বারা হবে, সেটা কোনো মহিলার দ্বারা হবে। আর একটা বিষয় হচ্ছে, ষষ্ঠভাবে যদি কারো শুক্র বসে থাকে তাদের বিবাহিত জীবনে দাম্পত্য সুখ খুব কম থাকবে এবং তাদের ইরেকটাইল ডিসফাংশন, স্পার্ম কাউন্টিং কম বা শারীরিক অক্ষমতা, এইসব বিষয়গুলো কিন্তু দেখা যাবে। মানে এগুলো খুবই খারাপ বিষয় এবং তার জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে এবং চিকিৎসা করাতে হতে পারে, এবং সেটা কিন্তু প্রায় মানে ক্রমশ ইনকিউরেবল স্তরে কিন্তু যেতে পারে যদি ষষ্ঠভাবে শুক্র বসে থাকে, এবং সেটা যদি কন্যা রাশিতে হয়ে যায়, নিচস্থ অবস্থায় হয় এবং ষষ্ঠভাবে হয়, তার কিন্তু মানে এরকম জাতীয় জাতকের যদি কোনো কারণে সপ্তম ভাব পীড়িত হয় তাহলে তাদের উচিত বিয়ে না করা, বিবাহ না করা, তাহলে কিন্তু প্রবলভাবে সমস্যা আসবে। এবং ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা, ডাক্তারের সাথে যেমন যোগাযোগ করা উচিত তেমন ভালো অ্যাস্ট্রোলজারের সাথেও যোগাযোগ করা উচিত তার এই প্রবলেমটাকে সলভ করার জন্য। এটা কিন্তু প্রথমে কিচ্ছু করা যাবে না, কিন্তু পরবর্তীকালে বয়স যত বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে এই সমস্যাটা বিরাট আকার ধারণ করবে যদি ষষ্ঠভাবে শুক্র বসে থাকে। এবার ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে আর একটা বিষয়, প্রস্রাব ঘটিত রোগ, কিডনির সমস্যা, এই সমস্যা আসতে পারে, প্রোস্টেটের সমস্যা, এই সমস্যা কিন্তু আসতে পারে ষষ্ঠভাবে যদি শুক্র বসে থাকে। কেননা আমাদের পুরুষ জননতন্ত্র, মহিলা জননতন্ত্র এবং রেচনতন্ত্র, এই দুটো বিষয়ে বিচার হয়। কিডনি, এইসব বিষয়গুলো শুক্র দেখে, পুরোপুরি শুক্র দেখে। কিডনির বিষয়টা বুধও কিছুটা দেখে, কিন্তু শুক্র দেখে এই বিষয়গুলো। আর একটা জিনিস, মেয়েদের যদি ষষ্ঠভাবে শুক্র বসে থাকে তাহলে কিন্তু তাদের যেটাকে বলা হয় পিসিওডির সমস্যা, অষ্টমে বা ষষ্ঠে শুক্র বসে থাকলে পিসিওডির সমস্যা, সিস্ট, ওভারির সমস্যা, সন্তান না হওয়ার সমস্যা, এইসব ব্যাপারগুলো দেয়। আর ছেলেদের ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে স্পার্ম কাউন্টিং কিন্তু সাংঘাতিকভাবে কমে যেতে পারে, যেটা সন্তান হওয়ার জন্য বিশেষভাবে সমস্যা আনতে পারে। যাদের ষষ্ঠভাবে শুক্র আছে তাদের উচিত একটু মানে আর্লি এজে বিয়ে করে ফেলা, কি ছেলে কি মেয়ে, তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা থেকে অনেকটা বেঁচে যেতে পারবেন। তাদের উচিত ভালো কোনো
জ্যোতিষের পরামর্শে চলা। কেন একটু বয়স হওয়ার সাথে সাথে এইসব রোগগুলো তাদের শরীরে কিন্তু ক্রমশ ক্রমশ করে বাসা বাঁধতে শুরু করবে, এবং ডাক্তারকে দেখিয়ে দেখাতে তো হবেই। নিশ্চয়ই চিকিৎসা আছে, চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা অবশ্যই আছে, এবং সেটা কিন্তু লং টাইম হতে পারে। তো যাই হোক, ষষ্ঠভাবে শুক্র খুবই খারাপ। ষষ্ঠভাবে যাদের শুক্র বসে আছে তারা অবশ্যই প্রতিকার করে নেবেন। আর আরেকটা জিনিস, শুক্রের অ্যাক্টিভিটিগুলো তারা বিশেষভাবে মেনটেন করবেন। যেমন হচ্ছে খুব টিপটপ থাকার চেষ্টা করবেন, ছেলে মেয়ে বোথ। মেয়েরা বিশেষ করে বিউটি পার্লারে যাবেন, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবেন। ছেলেরা বিশেষ করে সেন্ট, পাউডার, পারফিউম এগুলো ব্যবহার করবেন, সাজগোজ সুন্দর করবেন। আর যদি রাজ্যকারক গ্রহ শুক্র হয় লগ্ন সাপেক্ষে, তাহলে অবশ্যই ডায়মন্ড ধারণ করবেন। যার কোনো এখানে অতটা কাজ হবে না। যদি মানে শুক্রটা যদি ভালো পজিশনে মোটামুটি মিত্র ঘরে বসে থাকে, তাহলে হয়তো জারকন বা ওপ্যালে কাজ হতে পারে, কিন্তু নচেত পুরোপুরি ডায়মন্ড ধারণ করা যেতে পারে যদি শুক্র রাজ্যকারক গ্রহ হয়। অবশ্যই ডায়মন্ড ধারণ করার আগে বা শুক্রের যে মূল আছে, যেটাকে বলে রামবাসকের মূল বা সিংহপুচ্ছের মূল কিনতে পাওয়া যায় মার্কেটে, মূলের দোকানে, শেকড়ের দোকানে, এগুলো ধারণ করতে পারেন। তাহলে শুক্রের কিন্তু ভালো ফল হবে অবশ্যই ভালো। এটা কিন্তু জাস্ট একটা জেনারেল প্রেডিকশন করছি এবং মানে সলিউশন বলছি। যারা ভালো করে, তাও কোনো ভালো অ্যাস্ট্রোপমিস্ট কনসালটেন্টের সাথে যোগাযোগ করে নেবেন। হাতে কিন্তু তাদের শুক্রের ক্ষেত্রে, শুক্র ক্ষেত্রটা বেশ, হাতের শুক্রের ক্ষেত্রটাই যে শুক্রের ক্ষেত্র হাতে, এটা কিন্তু ডাউন থাকবে। এইখানে কিন্তু রীতিমতো কালো কালো স্পট বা কি বলে জাল চিহ্ন থাকবে, এই বিষয়গুলো থাকবে। তার বিবাহিত জীবনের পুরো 12টা বেঁচে যায়। তো হাতের ব্যাপারটাও ভালো, হাত এবং জন্মকুণ্ডলী ভালো কোনো অ্যাস্ট্রোপমিস্টকে দেখিয়ে বিচার করিয়ে প্রতিকার করিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন ষষ্ঠভাবে শুক্র বসে থাকলে। আমি শুক্রের বিভিন্ন উপায় নিয়ে, শুক্রের যে প্রতিটা ভাব, যখন 12টা ভাব আলোচনা করা হয়ে যাবে, 12টা ভাবে শুক্র কোথায় কি বসে থাকলে কি রেজাল্ট দেয়, তারপরে কিন্তু আমি শুক্রের উপায় নিয়ে আলোচনা করব। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যে শুক্র খারাপ থাকলে কি করবেন, বা শুক্রের প্রভাবকে বৃদ্ধি করতে গেলে, সাকসেস পেতে গেলে, শুক্র রিলেটেড সাকসেস পেতে গেলে, শুক্র রিলেটেড সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি উপায় ব্যবহার করবেন, কি কি উপায় প্রয়োগ করবেন জীবনে, তবেই কিন্তু শুক্র ভালো থাকবে। কিছু জিনিস, কিছু বিষয় আলোচনা করলাম। আর একটা বিষয় হচ্ছে, ষষ্ঠভাবে শুক্র আমাদের প্রফেশনকে প্রভাবিত করে। এরা কিন্তু, এদের মধ্যে একটা মানে ছেলেরা যদি হয় তাদের মধ্যে একটু মেলি ভাব আসে। এরা গান বাজনা নাচ এসবের সাথে যুক্ত হতে পারে ষষ্ঠভাবে শুক্র যদি বসে থাকে। এই বিষয়টাও তার মধ্যে কিন্তু দেখা যেতে পারে এবং তারা কিন্তু এইটা প্রফেশন হিসেবে নিতে পারেন। ডোন্ট মাইন্ড, আমি কাউকে করছি না, কিন্তু এরকম অনেকেই দেখবেন আমাদের শিল্প জগতে যুক্ত আছে, একটু তাদের মেলি ভাব আছে। এরা কিন্তু এটা মানে এই শিল্পী জগৎ, বিশেষ করে নাচ গান বাজনা অনেক ছেলে যুক্ত আছেন, তাদের কিন্তু একটু মেলি অভিনয়, একটু মেলি ভাব থাকে। তাদের কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ভাবপতির সাথে শুক্র কোনোভাবে যুক্ত আছে, যার কারণে এই জাতীয় কর্ম কিন্তু তারা করছেন বা এই জাতীয় কর্ম কিন্তু পেয়েছেন। তো যাই হোক, এটা প্লিজ আমার কথাটা কোনো খারাপভাবে নেবেন না। এটা যার যেটা কুণ্ডলিতে আছে সেটা তার সম্ভাবনা দেখা যায়, এবং যদি সেটা খারাপ রেজাল্ট দেয় অবশ্যই তার প্রতিকার আমাদের মতো জ্যোতিষের কাছে যান, তারা করবে। এবং সেটাকে যাতে ভালো করতে পারেন, আরও ভালো যাতে প্রফেশনের জায়গা হতে পারে, সেটারও ব্যবস্থা আমাদের জ্যোতিষে আছে, সেটা অবশ্যই করে নেবেন। তো যাই হোক, আজকের আমি কি বলে আমার ভিডিওটি শেষ করতে চলেছি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, পেয়ে যাবেন। আর যারা যারা এখনও যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। বিভিন্ন কোর্স করানো হচ্ছে। সমস্যা সমাধানের জন্যই আমরা জ্যোতিষের কাছে যাই, সঠিকভাবে প্রেডিকশান, সঠিকভাবে গাইডলাইন এগুলো পাওয়ার জন্যই যাই আমরা জ্যোতিষের কাছে। জ্যোতিষের কাছে শুধু ভবিষ্যৎ জানতে যাই না, আবার শুধু সমস্যা সমাধান করতে যাই না, শুধুমাত্র প্রতিকার নেওয়ার জন্যই যাই না, দুটো জিনিসই জানতে যাই। একটা, আমার ভবিষ্যৎটা কি হতে পারে, ভবিষ্যতে আমার কি কি হতে পারে, কবে নাগাদ হবে। আর একটা বিষয় হচ্ছে, কি ধারণ করলে আমার সমস্যা থেকে আমি মুক্তি পাবো, আমার কাজটা সঠিকভাবে হবে, বাধা মুক্তি পাবো।
ইত্যাদির বিষয়ে আমরা জ্যোতিষের কাছে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা রইল। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন।